সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমার ছাদ বাগান শেয়ার করা হয়নি, তাই ছাদ বাগান থেকেই শুরু করলাম আজকের ব্লগ। অনেক দিন আমার ডেলি ব্লগও দেওয়া হয়নি, কেননা আন্দামানের ব্লগ আসছিল। আজকে থেকে শুরু করলাম আবার ডেলি ব্লগ। আর সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি, বা হাতের মধ্যেই কুমড়ো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে নিম পাতাটা ভেজে নিচ্ছি। বাগানে একটা ছোট গাছ হয়েছে, ওটাই বেশ খুব সুন্দর নিম পাতা হয়েছে, তাই তুলে নিয়ে আসলাম। আর হবে ফুলকপি আলুর তরকারি। গরম জলে ভিজিয়ে অল্প সময় রেখেছিলাম, তারপর এখন সেটা জল থেকে তুলে নিয়ে এখন ভেজে নিচ্ছি। তেলের ওপর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিলাম, আর অন্যদিকে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। একসাথে দুটো তিনটেতে করে নিলে খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর সময়ের মধ্যে রান্নাটাও শেষ করে নিতে পারি। আর এখন ফুলকপি আলু তরকারিটা সিদ্ধ করতে দিয়ে কুমড়ো সিদ্ধটা মেখে নিচ্ছি নুন আর কাঁচা তেল দিয়ে। আর এদিকে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এটা বাগানে যে ধনেপাতাগুলো বসিয়েছিলাম আমি, সেই ধনেপাতা, ভীষণ টাটকা, খুব সুন্দর গন্ধ। আর এখন ওকে খেতেও দিয়ে দেবো। আন্দামানের ব্লগগুলো শেয়ার করতে গিয়ে আমার ডেলি ব্লগ দেওয়া হচ্ছিল না, আর নিজের মনের মধ্যেই একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, যেন মনে হচ্ছে আমি কোনো কাজে ফাঁকি দিচ্ছি। টিফিনের জন্য ও রুটিটাই নিয়ে যেতে পছন্দ করে, তাই ওর জন্য এখন দুটো রুটি বানিয়ে নিচ্ছি। ওকে দিয়ে চলে এসেছি। আর এই যে কিছু জিনিস প্রয়োজন ছিল, তেল, পাঁচফোড়ন, এগুলো একেবারে দোকান থেকে কিনে নিয়েও চলে এলাম। আর এখন বিস্তর কাজ করে সকালের কাজগুলো তো আজ হয়নি, ওখানে ওকে দিতে যাওয়া এ করা, এগুলো করতে গিয়ে মানে রান্নার তাড়াহুড়োটা থাকে তো সকালবেলায়, আর এই বাসি কাজগুলো কিছু হয় না। মানে ঘরটা ঝাড়ু দিয়েছি, জাস্ট মোছামুছি কিছু হয়নি। এখন মানে ও আজকে গোপাল তুলে দিয়েছে, স্নান করে ওই আজকে গোপাল তুলে দিয়েছে, ওই জন্য আজকে গোপাল তুলবো না। এখন তো আর ঠাকুর ঘরে যাবো না, ও যেহেতু তুলে দিয়েছে গোপাল, আর এখন ঠাকুর ঘরে যাবো না। আমি এখন ব্রেকফাস্ট করে এইসব হাতের কাজ সেরে স্নান সেরে একবারে পুজোটা করে নেবো। আর এইগুলোকেও নিয়ে আসলাম, এবার রেখে দিই জায়গা মতো। আর বাগানে না করবি গাছটা খুব সুন্দর, মানে কুড়িয়ে এসছে প্রত্যেকটা ডালে ডালে, এত সুন্দর কুড়িয়ে এসছে। অনেক দিন হয়নি অবশ্য, এই সময়টাই সিজন, মানে করবি ফুল বা টগর এগুলোর একদম প্রত্যেকটা ডালে ডালে কুড়িয়ে এসছে। যখন মানে সব ফুটবে খুব সুন্দর লাগবে, দেখাবো তখন। আর টগর একটা যেটা আছে সেটা ওপরে হচ্ছিল না, মানে ছাদেই ছিল ওই গাছটা। দুটো গাছ ছিল, কিন্তু দুটো গাছেই একদমই ফুল ফুটছিল না, ওই জন্য নিচেই নামিয়ে দিয়েছি, বাগানে বসিয়ে দিয়েছি গাছ দুটো। তো একটাতে দেখলাম খুব একটা ভালো আসে, নিয়েছি করবই গাছের ওই দিকটাতে, ওইখানটায় ওই গাছটাতে বেশ কুড়িয়ে আসছে। ফুটলে বেশ ভালো হবে, এরকম বড় বড় একদম থোপা, মানে কি যেটা টগর সেইটা। ব্রেকফাস্টটা করে নিই, খিদেও পেয়েছে খুব। এখন বেজেও গেল কটা, 10টা বেজে গেছে। এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে, তবুও কিন্তু ভোরের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই এখনও ব্ল্যাঙ্কেটটা তোলা হয়নি। তবে কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে বেশ গরম পড়ে যাবে। রনির ঘরের বেড কভারটা বেশ কিছুদিন হলো তোলা হয়নি, তাই আজ চেঞ্জ করে দিলাম। হাজব্যান্ডকে পৌঁছে দিয়ে এসে ব্রেকফাস্টও করে নিয়েছি, আর এই সময় আমি নিশ্চিন্তে সমস্ত কাজকর্মগুলোও করে নিতে পারি। আর বাড়িতে ছেলেরা থাকলে সেদিন আর গুছিয়ে কোনো কাজ করা যাবে না। আর সকাল থেকে যেহেতু আমার রান্নার তাড়াহুড়োটা থাকে, তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়, সেজন্য এই কাজগুলো আমি তখন করতে পারি না, কেননা এগুলো সময়ের ব্যাপার, আর একটু নিশ্চিন্ত মনেই এগুলো করতে ভালো লাগে, তাই না? আর বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না তো, সব কিছু যেন কেমন অগোছালো হয়ে রয়েছে, আর কেমন যেন ধুলো ধুলো হয়ে গেছে, তাই সব কিছু একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর বাড়ি আসার পর থেকে যেন কাচার আর শেষ হচ্ছে না, রোজই কিছু কিছু করে কাচ্ছি, অল্প অল্প করে কাছাকাছি করছি।
আজকে তো আবার রনির ঘরের বেড কভারটাও তুলে নিলাম। তো আজকে সেগুলোই এখন ভিজিয়ে দিচ্ছি, তারপর অন্যান্য কাজগুলো করব। ততক্ষণ ভিজেও যাবে। আর যেহেতু ঝাড়া পোছাটা একটু করে নিলাম, এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। সকালের দিকে রান্নার কাজটা কমপ্লিট হয়ে থাকলে বাড়ির অন্যান্য কাজগুলো মন দিয়ে করা যায়, কোনো কিছু পিছুটান থাকে না। আর আমরা যারা হাউসওয়াইফ তাদের কাছে রান্না এবং পুজো এই দুটো কাজ যদি সময়ে সেরে ফেলা যায় তাহলে মনে হয় সমস্ত কাজই হয়ে গেছে। সংসারে তো অনেক কাজ থাকে, কিছু কাজ থাকে করতেই হবে, যেমন রান্না, পুজো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, এছাড়াও আরও বেশ কিছু কাজ থাকে, তাই না? আর এই 2-3 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করা কিন্তু সম্ভব নয়। তাই প্রত্যেক দিন যদি একটু একটু করে এই এক্সট্রা কাজগুলো করে রাখা হয় তাহলে আর কোনো চাপ হয় না। আর এখন ঠাকুর ঘরে চলে আসলাম পুজোটা করে নিতে। সব কিছু সেরে ঠাকুর ঘরে পুজো করতে আসতে আজ বেশ কিছুটা দেরি হয়ে গেল। তো চলুন এখন পুজোটা সেরে নিই। আজ নিজের লাঞ্চের থালাটাও বেশ সাজিয়ে গুছিয়ে খেতে বসলাম। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্টও নিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা, আর আজ একটু চিড়ে ভেজে রাখছি। ও অফিস থেকে সন্ধ্যাবেলা আসার পর চায়ের সাথে একটু চিড়ে ভাজা খেতে ভালোই বাসে, আর আমারও ভালো লাগে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।